আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখেন কত সুন্দর ধান গাছ। আসলে আমরা এগুলাকে ধান গাছ বললেও এটাকে জুম চাষ বলে। পাহাড়ে এটাকে জুম চাষ বলা হয়। পাহাড়ের ঢালুতে দেখুন, আমি যদি ক্যামেরাটা, পাহাড়ের ঢালুতে দেখুন কত সুন্দর ধান হয়ে রয়েছে। আসলে সমতলেও এত সুন্দর ধান হয় না। দেখুন কত সুন্দর ধান হয়ে রয়েছে। প্রচুর ধান হয় এদের, প্রচুর ধান এই পাহাড়ের ঢালুতে। এরা শুকনা সিজনে মানে বৃষ্টির আগে এরা পাহাড়ের সম্পূর্ণ আগাছাকে কেটে তারপর এখানে আগুন ধরিয়ে পোড়া দিয়ে দেয়। তারপর ভিডিওগুলো আপনাদের দেখাবো কিভাবে এরা প্রথম মানে জমিটা প্রস্তুত করে। প্রস্তুতের পরে এটা হলো সর্বশেষ ধাপ। দেখুন কত সুন্দর ধান হয়েছে। ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন এরকম সুন্দর সুন্দর পাহাড়ের ভিডিও পেতে। এই পাহাড় যে কত সুন্দর! আমরা এই পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য সমতল থেকে আসি। কিন্তু এই পাহাড়ে যারা বসবাস করে ওরাই জানে এই পাহাড়ে টিকে থাকা যে কত কষ্টের এবং কত রকমের চ্যালেঞ্জে ওদের পড়তে হয়। এবং এই সৌন্দর্য তারা উপভোগ করে কিনা আসলে আমি এটা নিয়ে ওদের সঙ্গে কথা হয় নাই। আমার মনে হয় না ওরা এই সৌন্দর্য উপভোগ করতে পারে, কারণ ওদের জীবনটা প্রচুর সংগ্রামের। সকাল ভোর থেকে শুরু হয় এদের সংগ্রাম, শেষ হয় মৃত্যুর পর গিয়ে, কারণ এদের পুরো জীবনটাই সংগ্রামের। আজকে আপনাদের দেখাবো এদের সংগ্রামী জীবনের জমসার সম্পর্কে একটি ভিডিও। ওরা সকালে বাড়ি থেকে বাইর হয়ে এই যে জমি প্রস্তুতের জন্য, জম চাষের জন্য জমি প্রস্তুত করে আগাছা কেটে এবং ধান কেটে আগাছাগুলো কেটে তারপর আগুন দিয়ে পুড়িয়ে তারপর এরা এই যে দেখুন হাতে সবসময় এদের একটা দা থাকে, এ দা দিয়ে ছোটো ছোটো গর্ত করে এখানে ধানের বীজ বপন করতেছে। প্রথমে পাহাড়টা কেটে নেয়, মানে যত গাছ আছে কেটে পরিষ্কার, মানে সম্পূর্ণ কেটে ওইখানে পালিয়ে রাখে এবং সাইডটা পরিষ্কার করে দেয় যাতে আশেপাশের এলাকায় আগুন না লাগায়। তারপর আগুন ধরিয়ে দেয় এবং যখন পুরো ছাই হয়ে যায় পরে এখানে এই যে ধানের চারা রোপণ করে দিয়েছে। এই যে দেখুন এরা ধানের পাশাপাশি অথবা অন্যান্য ফসলের পাশাপাশি সঙ্গে কলা গাছ লাগিয়ে দেয় যাতে অনেকগুলো ফসল একসাথে বেড়ে উঠতে পারে। এখন ওরা এই জমিটি পরিষ্কার করতেছে, মানে ধানের আগাছাগুলি পরিষ্কার করতেছে। আমরা সমতলে যেভাবে দেখি যে আগাছা পরিষ্কার করে। আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ জুম চাষ নিয়ে। জুম চাষ হচ্ছে পাহাড়ের ঢালে জঙ্গল কেটে এক বিশেষ ধরনের চাষাবাদ পদ্ধতি। জুম চাষ স্থানান্তরিত কৃষি পদ্ধতি। এটি মূলত জঙ্গল পাহাড় কেটে পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানের জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থানে হতে কৃষিজমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষিজমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়। এই পদ্ধতিতে চাষে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষ করা সম্ভব হয়। জুম চাষ পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন। পাহাড়ি মানুষের কাছে এ চাষ বেশ জনপ্রিয়। পাহাড়ের প্রায় 90% মানুষ জুম চাষী। জুম চাষের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। পাহাড়ে এ চাষ পদ্ধতি খুবই কষ্টসাধ্য। জুম চাষে পাহাড়ি পরিবারের নারী পুরুষ শিশু কিশোর সকলেই অংশ নেয়। জুমে সাধারণত ধান, গম, ভুট্টা, আলু, বাদাম, কলা, তরমুজ,
ও বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। জমির ফসলের বীজ সমতলের চেয়ে একটু ভিন্ন। জুম চাষের জন্য ওরা বিশ্রামের জন্য জমে তারা বিশ্রামের জন্য একটি মাচাং টাইপের ঘর করে। এই যে দেখুন একটি ঘর দেখা যাচ্ছে, এটাকে বলে জুম ঘর। তবে চাকমা ভাষায় এটাকে মন ঘরও বলা হয়। তবে যাই বলা হোক না কেন, এটা ওদের খুবই উপকারী একটা ঘর। এরকম ধান আসলে সমতলও হয় কিনা সন্দেহ আছে। প্রতিটা গোড়ায় দেখুন, দেখুন প্রতিটা ধান গোড়া কত সুন্দর ধান। দেখুন, দেখুন ধান কিভাবে হয়ে রয়েছে। আমার পিছনে দেখুন কত সুন্দর ধান হয়ে রয়েছে পাহাড়ের ঢালুতে। এরা আসলে সার ব্যবহার করে খুবই হালকা, খুবই কম পরিমাণ। সার ব্যবহার করে না বললেই হয়, এবং সার ব্যবহার করে না বললেই হয় এবং পানি তো ব্যবহার করতে হয় না, কারণ আকাশে যে প্রাকৃতিক আল্লাহ তাআলা সৃষ্ট যে প্রাকৃতিক বৃষ্টি, ওই প্রাকৃতিক বৃষ্টিতে এই ধানগুলো হয়। এবং এরা জমিগুলো খুবই পরিষ্কার রাখে। দেখুন জমিগুলো খুবই পরিষ্কার রাখে। যখন ধানগুলো বৃদ্ধি হতে থাকে তখন ওরা আগাছাগুলো পরিষ্কার করে দেয়। পাহাড়ের ঢালুতে এরকম ধান আসলে অসম্ভব, সমতলে এরকম ধান দেখা যায় না। যত্ন খুবই কম এবং পানির খরচ নাই, এবং অন্যান্য কীটনাশক অথবা আমরা যা যা সমতলে ব্যবহার করি এগুলো কিছুই এখানে ব্যবহার হয় না বললেই হয়। তারপরে দেখুন কত সুন্দর ধান। উপর থেকে দৃশ্যটা নিতে পারলে ভালো হতো, কিন্তু সময় কম এবং উপর ওঠার মতো এনার্জিও এরকম নেই। জুম চাষ সম্পর্কে তোমার ধারণা কি? আলহামদুলিল্লাহ, জুম চাষ সম্পর্কে আমার ধারণা ভালো। এবং পাহাড়ে এসে আমরা দেখতেছি কিভাবে তারা পানি ছাড়া এবং প্রাকৃতিক উপায়ে তারা কিভাবে ধান চাষ করছে এবং ধানের ফলন খুব ভালো পাচ্ছে। এগুলো আমরা এই জায়গায় না আসলে হয়তো দেখতে পারতাম না। জুম চাষের বেসিক পদ্ধতি হচ্ছে প্রথমে আহ এই যে জঙ্গল থাকে এগুলা ক্লিন করে নেয়, এগুলা আগুন দিয়ে পুড়িয়ে এগুলা প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করে। এবং তারপরে অল্প অল্প আমাদের ছোট দা থাকে পাহাড়িদের, ওই দা দিয়ে একটা করে গর্ত করে দুটা করে বীজ দেয়। এভাবে পরবর্তী টাইমে আগামী 2 মাস 2.5 মাসের ভিতরে এই ধানের এরকম ফলন পাওয়া যায়। আমরা এখানে আসার পরে এরকমই দেখতে পাচ্ছি। ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ধান পেকে গেলে ওরা এইভাবে কেটে এনে এক জায়গায় স্তূপ করে, তারপর এগুলো ইয়া থেকে আলাদা করে বাড়িতে নিয়ে এসে এগুলো শুকায়। শুকানোর পরে ওরা নিজেরাই এগুলা থেকে চাউল বাহির করে। যেমন এই যে এখানে দেখতেছেন, ওরা এইভাবে ধান থেকে চাউল বাহির করে। দেখুন সঙ্গে একটি বাচ্চাও আছে। ওরা আসলে সবাই খুব পরিশ্রমী। ওরা জন্মগতভাবেই খুবই পরিশ্রমী। পরিশ্রম করেই ওদের জীবিকা নির্বাহ করতে হয়। বলা ভালো, জুম চাষিরা হচ্ছে সকলেই প্রান্তিক চাষি ও হতদরিদ্র। তাই জুম চাষ করা ব্যতীত তাদের এখানে টিকে থাকার কোনো উপায় নেই। অন্যদিকে পাহাড়ে অন্যদিকে পড়াশোনা ও পাহাড়ে কলকারখানা গড়ে না ওঠার কারণে সৃষ্টি হয়নি বিকল্প কোনো কর্মসংস্থানের। তাই যারা সামর্থ্যবান রয়েছেন তারা চেষ্টা করবেন পাহাড়ে যাতে কলকারখানা সৃষ্টি করা যায়, যাতে এদের জীবন জীবিকা নির্বাহের জন্য একটি পথ সৃষ্টি হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। আমার এই ভিডিওটি করা হয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বান্দরবনের থানচির বিভিন্ন জায়গায়। এই ভিডিওটি প্রায় 3 থেকে 4 মাস ধরে করা হয়েছে। অনেক পরিশ্রমের ফলে এই ভিডিওটি তৈরি হয়েছে। এবং ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই
ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। জুম চাষ নিয়ে বিস্তারিত ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।